খতম, টাটা বাই বাই। আজকে আমাদের কপালটা অ্যাকচুয়ালি খারাপ। তো কিছুদিন আগে আমার এই ভিডিওটা দেখার পর সবাই মিলে কমেন্ট করছিল জায়গাটা কোথায় কোথায় কোথায়। চলো তাহলে আজকে যাওয়া যাক। দাঁড়াও দাঁড়াও, ইন্ট্রোটা তো আগে দেখে যাও। তো এখানে যেতে হলে আমাদের সবার ফার্স্টে যেটা লাগবে সেটা হলো একটা বাইক বা স্কুটি। আর যদি তোমাদের কাছে দুটোর কোনোটাই না থাকে তাহলে চিন্তা নেই, আছে আমাদের টোটো। আর লাগবে অনেক পরিমাণে ধৈর্য। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট, আগে দেখতে হবে তুমি যার সঙ্গে যাচ্ছ সে তোমার মতনই মজা করতে ভালোবাসে নাকি। আর তা না হলে পুরো রাস্তা মনে হবে। তো সেদিন আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম আমার ভিডিও শ্যুট করতে। রায়কিশোরী ভিডিওটা তো ইতিমধ্যে সবাই দেখেই ফেলেছো, আর যদি না দেখে থাকো তাহলে এক্ষুনি দেখে আসো, ওটা বাধ্যতামূলক, দেখতেই হবে। এবার আসি আসল কথায়। জায়গাটা আসলে কলাইবাড়ি পার্ক। আইহু থেকে সিনাবাদের যে লাইনটা আছে সেই দিকে সোজা যেতে যেতে বাম দিকে কলাইবাড়ির যে রাস্তা আছে সেই দিকে ঘুরে রেল ব্রিজ পার করে ডান দিকের রাস্তায় ধরে বেশ কিছুটা যেতে হবে। তারপর মাঠ পেরিয়েই পার্ক। পেছনে দেখতে পাচ্ছি সূর্যদাদাকে। সূর্যদাদার কাজ থাকার জন্য শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে পারেনি। আর আমি এভাবে সেজে গুজে ছিলাম যেন স্কুলের বাচ্চাগুলো কি বলছে একবার শোনো। কোনো মতন তো পৌঁছালাম জয়মাতারা গার্ডেনে। এবার হলো আসল কাণ্ড। সামনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন আমার ভিডিওগ্রাফার, ফটোগ্রাফার, র্যাপিডো ড্রাইভার, আমার ডান্স পার্টনার। হ্যাঁ, তবে সব কিছুই ফ্রিতে। যাক গিয়ে, ওকে ইগনোর করে আশেপাশে পরিবেশটা দেখুন। এমনি সময় ওখানে ফাঁকাই থাকে, তবে যেদিন আমরা ভিডিও শ্যুট করতে গেছি সেদিন দেখছি ওখানে হচ্ছে পিকনিক। এবার সব থেকে যেটা প্রবলেম সেটা হচ্ছে আমাদের ভিডিও রেকর্ড করার সময় আমি কোনো গানের আওয়াজ শুনতে পাচ্ছিলাম না। আর সবাই তো জানোই কোনো ভিডিও বা ছবি তোলার জন্য সানলাইটটা কতটা ইম্পর্টেন্ট। আর আমাদের ভিডিও করার সময় শেষ পর্যন্ত সূর্যের আলোটাই ছিল না। কোনো মতন কষ্টে মষ্টে হাফ ভিডিও করার পরে ক্যামেরার ব্যাটারি শেষ, আর এদিকে অলরেডি অন্ধকার হয়ে গেছে। আজকে আমাদের কপালটা অ্যাকচুয়ালি খারাপ। আর সত্যি কথা বলতে এই দুর্দশার কারণ হচ্ছে আমি, কারণ আমি বাড়ি থেকে বেরিয়েছি অনেক দেরিতে। ঠিক আছে, আমি জানি, স্বীকার করে নিলাম, তুই খুশি হয়ে গেলি। যাই হোক, এই খারাপ অবস্থায় ওনার রিয়াকশন দেখুন। ওই পাশে পিকনিক চলছে আর এদিকে এ দেখো নাচো। যাই হোক, অনেক কাঠখড় পুড়িয়ে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা তৈরি হয়েছে। সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা দেখুন, কমেন্ট করে জানান কেমন হয়েছে। আর আমার ধারণা এই কাজটাতে এত বাধা, এত প্রবলেম না থাকলে কাজটা হয়তো পারফেক্টলি হতোও না। বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আমাদের এক্সপিরিয়েন্স হয়, এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। শেষ পর্যন্ত আমরা যে কাজটা কমপ্লিট করতে পেরেছি সেটাই অনেক। আর যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন খোকন। আমাদের এত প্রবলেম ক্রিয়েট হওয়া থেকে শুরু করে সেগুলো সলভ করা সবই তার দান। শেষ মুহূর্তে আমাদের জন্য অনেক হেল্প করেছে। আর তোর কথা আলাদাভাবে কী বা বলবো, তুই ছাড়া তো আমার এই ভিডিও কোনো কিছুই সম্ভব না। যাই হোক, আজকের মতন ফালতু ব্লগটা এখানেই শেষ করছি। এই ভিডিওটার ডেসক্রিপশানে আমি রায়কিশোরী ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, সবাই অবশ্যই দেখে জানাবেন কেমন হয়েছে। আর বাদবাকি আপনারা জানেন কি করতে হবে। আজকের মতন এইটুকুই।